Hey, are you scared of English? Or you are preparing for the job exam? Or your child may stay aloof from the English textbook and you can't help him as well because it's English and it's your weaker point, right? So this is the perfect place for you. Hey, hi guys, this is Anup and you are watching Winglish Pathshala. I just want to tell you, আমি একজন শিক্ষক যার 19 বছরের অভিজ্ঞতা রয়েছে সরকারি স্কুলে পড়ানো। তো আমার অভিজ্ঞতাটা আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। তো কখনো কি মনে হয়নি যে আমরা যারা বাঙালি তারা ইংরেজি শিখতে গিয়ে একটু বেশি রকমেরই অসুবিধার সম্মুখীন হই? মনে হয়েছে তাই না? মনে হয়নি কখনো যে আমাদের যদি কেউ একজন থাকতো যে বাংলার মাধ্যমে ইংরেজি শেখাতো কতটা সুবিধা হতো? কি মনে হয়নি? অবশ্যই হয়েছে, তাই তো? আই এম দেয়ার টু হেল্প ইউ। একটা কথা বলতে চাই যে ভাষাগত মিল কিন্তু ইংরাজি এবং বাংলা দুটোর ক্ষেত্রে থাকলেও আমাদের বাংলা কিন্তু অনেক বেশি সুন্দর আর একটু ডিফিকাল্টও বটে, কিন্তু সেটা শিখতে তো আমাদের কোনোদিনও অসুবিধা হয় না। কেন হয় না? মাতৃভাষা তো। কখন শিখে ফেলি নিজেরাই জানি না। ইংরাজিটাও কিন্তু তাই। একটা কথা বলতে পারি, আপনারা যদি আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, আই অ্যাসিওর ইউ উইল লার্ন সামথিং। বিগত 10 বছরেরও বেশি সময় ধরে বন্ধুরা স্পোকেন ইংলিশের একটা ট্রেন্ড চলে আসছে, যেটা ইগনোরও করা যায় না, অ্যাকসেপ্টও করা যায় না। কেন ইগনোর করা যায় না? ইংরেজি না বললে আমরা তো পিছিয়ে পড়বো। আর অ্যাকসেপ্ট কেন করা যায় না? সেটা ব্যাকরণ দিক থেকে অনেক ত্রুটিপূর্ণ। আমি চাইবো যে কেউ যদি ইংরাজি শেখে সে ব্যাকরণ দিক থেকে যথেষ্ট স্ট্রং হয়ে উঠুক, কেননা দ্য রাইট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড আর ল্যাঙ্গুয়েজ ইজ লার্নিং দ্য গ্রামার। একসময় জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে এ সিরিজ অফ লেটার্স পোস্ট করেছিলেন, যার কোনো একটা জায়গায় তিনি বলেছিলেন যে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি or Urdu or English, you have to learn its alphabet first. তো অ্যালফাবেট, হ্যাঁ বন্ধুরা আমি অ্যালফাবেট থেকেই স্টার্ট করব। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সলেশন, কত কি আছে, এভরিথিং উইল বি দেয়ার। জাস্ট সাপোর্ট দরকার। সাপোর্ট করেন আর আই ক্যান অ্যাসিওর ইউ যে আপনারা শিখতে পারবেন। আর শেষে জাস্ট একটাই কথা বলতে চাই, দেয়ারস নো শর্টকাট টু সাকসেস অ্যান্ড নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। সো কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং। আর আমি তো থাকলামই।